সো হ্যালো গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গাইস, সবার প্রথমেই জানাই আমাদের এই কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকবাসীদের জন্য এক বিরাট সুখবর। অর্থাৎ যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত এই খরিফ মৌসুমে 2025 সালের প্রথম কিস্তির টাকা পাননি, তাদের জন্য রয়েছে এই মুহূর্তে খুশির সংবাদ। সো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে পেতে চলেছেন আপনারা, সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওটিতে ফাইনাল তারিখ। এছাড়াও বন্ধুরা, অনেক কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই কিন্তু টাকা পৌঁছে গিয়েছে। তো কোন কোন কৃষকরা এই মুহূর্তে টাকা পেয়ে গিয়েছে, তাই বন্ধু আপনিও যদি এই টাকা পেয়ে না থাকেন, তার জন্য আপনাকে কী কী কাগজপত্র জমা দিতে হবে সম্পূর্ণ জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধু, ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বন্ধু, কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি আর বকবক না করে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। এবং প্রত্যেক কৃষকদের এই কাজটি করতে হবে, অর্থাৎ আধার লিঙ্ক করতে হবে। তো বন্ধুরা, কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে এবার দেখে নেওয়া যাক। তো বাংলার কৃষকদের আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকার 2019 সালের 1 জানুয়ারি থেকে চালু করেছে এই কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি অর্থ সাহায্য পান কৃষকরা, যাতে কৃষিকাজের খরচ সামলানো ও পরিবার চালানো সহজ হয়। প্রকল্পের মূল সুবিধা হলো, প্রথমে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। 2021 সালের 17 জুন থেকে এই টাকা বাড়িয়ে করা হয় বছরে 10,000 টাকা। তো বর্তমান নিয়ম অনুযায়ী যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা করে পান। টাকা দেওয়া হয় বছরে 2 কিস্তিতে। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই কিস্তি দেওয়া হয়। এই প্রকল্পের অতিরিক্ত সুবিধা বলতে কি রয়েছে এবার আমরা জেনে নেব। তো যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সী কৃষকের মৃত্যু হয়, তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। এবং এই প্রকল্পের উদ্দেশ্যে কৃষকদের আর্থিক দিক থেকে স্থিতিশীল রাখা এবং বিপদের সময় পাশে থাকা হয়। তো এই সময় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের এই 2025 সালের প্রথম কিস্তির টাকার জন্য। তো নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয়। আর এই সময়টাই হলো খরিফ মৌসুমের শুরু, যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার হয়। কিন্তু চলতি বছরের কৃষকদের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বহু চাষি চরম ক্ষতির মুখে পড়েছেন। ডিবিসি বাঁধ থেকে জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়ে গেছে। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে বীজ নষ্ট হয়ে গেছে এবং ফসল মার খেয়েছে। অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ ফেলতে। এর উপর এপ্রিল ও মে মাসে একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে নদিয়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনায়। সব মিলিয়ে চাষের খরচ অনেক বেড়েছে এবং সেই সঙ্গে বেড়েছে কৃষকদের উপর আর্থিক চাপও। এই অবস্থায় দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় রাজ্য সরকারের কাছে অন্তত জরুরি হয়ে উঠেছে। তাই এখন সবার নজর রয়েছে একটাই প্রশ্ন, যে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মৌসুমের টাকা। তো গত কয়েক বছরে দেখা গেছে যে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে এসেছিল 27 জুন, 2023 সালে এসেছিল পঞ্চায়েত ভোটের কারণে একটু আগেভাগেই দেওয়া হয়েছিল, সেটা হয়েছিল 26 এপ্রিল। কিন্তু 2024 সালে টাকা এসেছিল 12 জুন। কিন্তু এবার 2025 সালে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী 27 মের পর থেকেই টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই, অর্থাৎ 13 জুনের মধ্যেই নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশ এলেই টাকা দেওয়া শুরু হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শুরু হয়েছে তার 3 দিনের কর্মসূচি। অনেকেই মনে করেছেন যে এই সফরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে, যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে এসেছে কিছু নতুন তথ্য, যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে উদ্বেগ তৈরি করেছে। দেখা গেছে অনেক কৃষক যারা আগে জমি বিক্রি করে দিয়েছেন, তারাও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। এমনকি কিছু মৃত কৃষকদের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে। আরও কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একটি মাত্র জমির নথি ব্যবহার করেই একাধিক কৃষক এই প্রকল্পের টাকা পাচ্ছে এবং এই প্রকল্পের সুবিধা নিচ্ছে।
তো এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করছে। তো সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে সরকার এই নিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে। যাদের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যেই এই বিষয়ে যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। তো 2024 সালের 22 নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল, তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণেই টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকেই টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। তবে এই টাকা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর, কারণ সরকার সে টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ইকেওয়াইসি না থাকার কারণেই সেই টাকা তারা পায়নি। তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না। তাই বন্ধুরা, যেহেতু এই মুহূর্তে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, অর্থাৎ অনলাইনে আপনারা স্ট্যাটাস দেখতে পারছেন না, তো আপনাকে স্ট্যাটাস দেখতে হলে আপনার নিকটবর্তী ব্লক অফিস বা কৃষি অফিসে ডকুমেন্টস নিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। তো 2025 সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ হয়ে পড়েছেন, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে উপকৃত হবেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। তো এই প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা বলে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কথা, তো আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথমে রয়েছে যে প্রত্যেক কৃষককেই অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আপডেট করতে হবে এবং আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে নেবেন। কারণ আগের কিস্তিগুলোর সময় বহু কৃষকদের অ্যাকাউন্টে শুধু এই কারণেই টাকা জমা হয়নি। যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার লিঙ্ক না থাকে বা ইকেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই কৃষক টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারেন। তাই সমস্যা এড়াতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো ব্যাংকে গিয়ে ঠিক করে নেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ব্যাংকের পাসবইটিকে ব্যাংকে নিয়ে গিয়ে চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আছে কি না, আর যদি না থাকে তাহলে অবশ্যই ব্যাংক থেকে একটি কেওয়াইসির ফর্ম সংগ্রহ করবেন এবং সেটা ভালোভাবে পূরণ করে তার সঙ্গে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দেবেন। জমা করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। তো দ্বিতীয়ত বলা হচ্ছে যে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে তাকে নতুন জমির কাগজ এবং রেজিস্ট্রি কপি, জমির পরিমাণের তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে এবং সেই অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করে আপনারা সেখানে জমা দিয়ে আসবেন। তো আপনারা মনে রাখবেন যে এই জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দেওয়ার 7 দিনের মধ্যেই কিন্তু স্ট্যাটাসের ঘরে আপনারা অনলাইনে দেখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন সেখান থেকেই। তো তৃতীয়ত বলা হচ্ছে যে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। তো এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তির টাকা আপনারা পাবেন না। তো চতুর্থত বলা হচ্ছে যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে হলে আপনাকে নিকটবর্তী যে আপনার কৃষি অফিস আছে সেখানে আপনারা অবশ্যই আধার কার্ড নিয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এর সাথে বলে রাখি, যদি আপনি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করেন তাহলে কিন্তু আগামী প্রথম কিস্তির টাকা দেওয়ার সাথেই অতিরিক্ত যে জমির পরিমাণের যে টাকা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো আজকের ভিডিওটির আপডেট আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই ধরনের আপডেট অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।